فاتبعوني يحببكم الله ও বান্দা তুমি আমাকে মুহাব্বত করতে চাও তাহলে তোমাকে আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে ফাত্তাবিউনি আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও বান্দা তুমি কি মনে করো যদি আল্লাহর রাসূলের ইত্তেবা করো যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহর রাসূলের ইত্তেবা এবং অনুসরণ করার মাধ্যমে আল্লাহ শুধু তোমাকে ভালোবাসবেন এতটুকুই সীমাবদ্ধ বান্দা না তুমি যদি আল্লাহর রাসূলকে মুহাব্বত করো তুমি যদি আল্লাহর রাসূলের সুন্নাতগুলো ইত্তেবা করো অনুসরণ করতে থাকো আল্লাহ তোমাকে ভালোবাসার পাশাপাশি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহু গফুরুর রহিম অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান ও বরহিন গ্রামবাসী যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয় যদি আল্লাহর প্রিয় ব্যক্তি হতে হয় যদি আল্লাহর নিকটবর্তী হইতে হয় আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে তাহলে পাশাপাশি আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন সেটা হলো আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো এইভাবে অনুকরণ করতেন জীবন চলে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছুটতে দিবে না হযরত বেলাল ওই কালো বেলাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কত অনুসরণ করতেন কত ইত্তেবা করতেন হাদিসের মধ্যে আছে 2 রাকাত নামাজ আছে যেই 2 রাকাত নামাজকে তাহিয়াতুল ওযু বলা হয় ওযুর পরে 2 রাকাত সুন্নাত পড়া লাগে নফল নামাজ আল্লাহর রাসূলের সুন্নাত ছিল আল্লাহর রাসূল নিয়মিত এই নফল নামাজ আদায় করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে জানতে পারছেন ওযু করলে 2 রাকাত নামাজ পড়তে হয় ওই দিন থেকে ওই 2 রাকাত নামাজ পড়া শুরু করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনী থেকে ফিরে আবার মক্কাতে চলে আসলেন আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে একসাথে করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে এনে আল্লাহর রাসূল বললেন ও বেলাল তুমি কি আমল করো আমি যখন মেরাজের মধ্যে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম তখন আমি ওই জান্নাতের ভিতরে তোমার পায়ের হাঁটার শব্দ পাইছি ও বেলাল এমন কি আমল তুমি দুনিয়াতে করো দুনিয়াতে থাকতেই তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও গো আল্লাহর রাসূল যেই দিন থেকে আপনি বলছেন 2 রাকাত নামাজ পড়তে হয় নফল নামাজ কখন ওযু করার পরে আর ওই 2 রাকাত নামাজকে তাহিয়াতুল ওযু বলা হয় ওই দিন থেকে আমি বেলাল ওই 2 রাকাত নামাজ কোনোদিন ছাড়ি নাই আল্লাহর রাসূল দিয়ে বলেন সাহাবা তোমরা শুনে রাখো
আজকে হযরতে বেলালের এত মর্যাদা, আজকে হযরতে বেলালের এত মর্যাদা কেন জানোনি? সে 2 রাকাত ওই নামাজটা জীবনে কোনোদিন ছাড়ে নাই। কোন সে বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আছে, সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোয়ারির মধ্যে আরোহণ করে জান্নাতে ঢুকবেন, ওই সোয়ারির রশি ধরে যিনি সর্বপ্রথমে টানবেন, সামনে সামনে টানবেন, তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল কোন সে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন ছিলেন। যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল, কাফেররা তার উপরে অনেক নির্যাতন করছে, তার জিহ্বাটাকে আগুন দিয়া পুড়াই দিছে। এই কারণে কিছু শব্দ তার মুখ দিয়া, আযানের শব্দ স্পষ্ট উচ্চারণ হইত না। মুনাফিকরা বলতে লাগলো, মদিনা মসজিদে নববী এত প্রসিদ্ধ একটা মসজিদ, এই মসজিদের একজন মুয়াজ্জিনের আযান যদি অস্পষ্ট হয় তাহলে এটা মানানসই না। কি করতে হবে? মুয়াজ্জিন পরিবর্তন করতে হবে। যখন মুয়াজ্জিন পরিবর্তন হয়ে গেল, পরের দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দিছে। নামাজ শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের মতো ওই দিনও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে স্বপ্নের ব্যাখ্যা করতেন। যখন সূর্য উঠত তখন ইশরাকের নামাজ পড়ে সবাই একসাথে মসজিদ থেকে বের হইতেন। বসে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, বয়ান করতেছেন। ওইদিকে সূর্য আর ওঠে না, ইশরাকের নামাজের সময়ও হয় না। লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। কি ব্যাপার, আজকে কেন সূর্য উদয় হয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবাই, কিবারে সাহাবী যারা ছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে নিয়ে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুজুর, এখনো সূর্য ওঠে না, কারণ কি? ওইদিকে আবার জিবরাইল কোনো খবর নিয়ে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে আকাশের দিকে তাকায়, জিবরাইল কেন আসে না? এদিকে সূর্য উদিত হয় না, ওইদিকে জিবরাইল কোনো খবর নিয়ে আসে না। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, মদিনাতে এখনো ফজরের আযান হয় না কেন? মদিনাতে ফজরের আযান যখন শুরু হবে তখন এই মদিনার আযান আরশ পর্যন্ত গিয়া পৌঁছাবে। আল্লাহ তাআলা তখন সূর্যকে অনুমতি দেবে উদিত হওয়ার জন্য। আজকে কেন আযান হয় না? আল্লাহর রাসূল বলে, আযান তো হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর রাসূল, অন্য দিন ফজরের আযানের শব্দ আরশ পর্যন্ত গিয়ে পৌঁছায়, আজকের আযানের শব্দ আরশ পর্যন্ত পৌঁছে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর বাকি রইল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুঝে ফেলছি কেন সূর্য ওঠে না। যতক্ষণ না পর্যন্ত এই মসজিদের নববীর মধ্যে আবার ওই বেলালের আযান না আসবে, ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও 2 রাকাত নামাজ ছাড়ে নাই। ওযু করার পরে আল্লাহর রাসূলকে কত বেশি ভালোবাসতেন। সুন্নত গুলা তো দূরের কথা, সাধারণ একটা নফল নামাজও জিন্দেগিতে তিনি ছাড়েন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রসিদ্ধ ঘটনা আছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন,
সমস্ত সাহাবায়ে কেরাম ভেঙ্গে পড়লেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যাচ্ছেন কুফাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও বেলাল, তুমি কেন মদিনা ছেড়ে চলে যাচ্ছ? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জায়গাতে আল্লাহর রাসূল ছিল, এখন আল্লাহর রাসূল নাই, এটা আমি সহ্য করতে পারবো না। এই কারণে তিনি মদিনা ছেড়ে কুফাতে চলে গেছেন। দীর্ঘ 6 মাস পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নের যুগে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল, তোমাকে এত ভালোবাসতাম, তুমি আমাকে এত ভালোবাসো, আজকে এতদিন হয়ে গেল তুমি একবারও আমার রওজার সামনে আসলা না, আমার জিয়ারত করার জন্য তুমি আসলা না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের পরে আবার মদিনাতে আসেন, আল্লাহর রাসূলের কবর জিয়ারত করবেন। যখন রওজা জিয়ারত করা শেষ হইল, আবার তিনি চলে যাচ্ছেন কুফার দিকে। সাহাবায়ে কেরাম দেখে বলতেছে, এত বড় একজন মুয়াজ্জিন, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, যিনি আযান দেওয়ার সময় আল্লাহর রাসূল পাশে বসে বসে তার আযান শুনতো, তিনি এতদিন পর্যন্ত নাই। সাহাবায়ে কেরাম বলে, বেলাল, এতদিন পরে আসছো, আজকে একটা আযান দিয়ে যাও। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হচ্ছেন না। যখন অনেক পীড়াপিড়ি হয়ে গেল, তিনি রাজি হচ্ছেন না, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে, বুঝছি কাকে দিয়া সুপারিশ করাইলে তিনি আযান দিবেন। হাসান হুসাইনকে নিয়ে আসছে। হাসান হুসাইন তো এমন ব্যক্তি ছিল, এমন দুই ছোট্ট বাচ্চা ছিল, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কায়নাত সৃষ্টি করতেন না।